নতুন বউরা যারা আছো, আজকে শুধু তোমাদের জন্য ঈদ স্পেশাল একেবারে পানির মতো সহজ মোরগ পোলাও রেসিপি নিয়ে এলাম। এত সহজ রেসিপি আর কোনো জায়গায় পাইবা না। ঈদের দিন শ্বশুর বাড়ির মানুষরা খাওয়াইবা, মনে করো যে খুশির ঠেলায় তোমার সালামি দিতে দিতে হেরা ফকির হয়ে যাবো। তো চলো গাইস রেসিপিতে ফিরা যাই, কারণ বেশি কথা কইলেই দেরি হয়ে যাবো। তো আমি এখানে সোনালী মুরগি অথবা রোস্টের মুরগি যাই তোমরা কও, ওগুলা নিয়ে নিছি 6-7 পিসের মতো। ওখানে এই চিকেন গুলার একটু রং করে আলুমু, মানে জানি একটু ভাজলে সুন্দর লাগে। তো এখানে আমি একটুখানি লবণ, একটুখানি আদা রসুন বাটা আর কমলা কালারের ফুড কালার যেটা থাকে ওটা দিচ্ছি, দিয়ে এই যে মাখা মুখা নিলাম। তোমরা শুধু লবণ আর আদা রসুন বাটা দিয়ে মাখাইবার পারো, কিন্তু আমি এখানে একটু ফুড কালার দিলাম কারণ আমি একটু ঢং করবো গাইস। সত্যি কথা কইবার গেলে তোমাদের উম্মিয়াপুর কাছে এই কালারটা অনেক সুন্দর লাগে, তো এর লেগে আমি দিচ্ছি। তো এখানে আমি চিকেনের পিস গুলো ভাইজা লুমু, এমন ভাবে ভাজুম জানি পুরাটা সেদ্ধ হয়, কিন্তু উপরে যে মচমচা একটা কালার যায় ওই কালারটা জানি না হে। তো চিকেন গুলো ভাজা শেষ, ওখানে আমি উঠা নিমু। তারপর আমরা কিছু মশলা টসলা বানা নিমু, যেটা রোস্টের জন্য অনেক 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 ইম্পর্টেন্ট। এখানে আমি পেস্তা বাদাম আর হইলো গিয়া চীনা বাদাম, ওই দুইটা আমি পেস্ট করে লইছি। তোমরা চাইলে কাজু বাদামটা দিবার পরও, কিন্তু এটা আমার ঘরে ছিল না। তারপর এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম টমেটো সস। তারপর এখানে যে বাদামগুলো ব্লেন্ড করে রাখছিলাম ওগুলা দিয়ে দিলাম। চিকেনের পরিমাপ অনুযায়ী এখানে আমি 4 চামচ করে দিয়ে নিছি। রান্না করার পাশাপাশি সেলফ কেয়ার করাটা অনেক জরুরি। হোয়াইট রোজ পেজের থেকে জাপান সাকুরার এই কম্বোটা আমি নিয়েছিলাম। এই কম্বোর ভিতরে ছিল একটা ক্লিনজার, একটা ফেস সিরাম, একটা ফেস ময়শ্চারাইজার আর হলো একটা আই ক্রিম। ব্যবহার করার নিয়ম হলো প্রথমে ক্লিনজারটা দিয়ে মুখটা ভালোভাবে ক্লিন করন লাগবো, তারপরে ফেসের ভিতরে এই সিরামটা অ্যাপ্লাই করানো লাগবো। এই সিরামটা কিন্তু অনেক 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 ভালো, ফেসে যত কালো দাগ আছে সব আস্তে আস্তে রিমুভ করে আর ফেসটারে আগে থেকে ব্রাইট করে। সিরামটা অ্যাপ্লাই করার পরে ফেসের ভিতরে এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করানো লাগবো। আমরা সবাই জানি জাপান সাকুরার প্রোডাক্ট কতটা ভালো। হোয়াইট রোজ পেজে কিন্তু অনেক ভালো ভালো রিভিউ আছে উনাদের প্রোডাক্ট সম্পর্কে, তোমরা চাইলে উনাদের পেজটা দেখা তারপরে হইলো পারচেজ করতে পারো। তো সবশেষে আমি অ্যাপ্লাই করে নিমু আই ক্রিম। আই ক্রিমটা চোখের নিচে যে ডার্ক সার্কেল আছে ওইটা কমায়। হোয়াইট রোজ পেজের নামটা কিন্তু আমি ক্যাপশনে আর কমেন্ট বক্সে মেনশন করে দিচ্ছি, তোমরা চাইলে অর্ডার করতে পারো। অনেক তো চেহারার যত্ন করলাম, অনেক একটু রান্নার কাজে ফিরা যাই, নাহলে না খেয়ে থাকুন লাগবো। তো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দেওয়ার পরে দারচিনি, এলাচ আর তেজপাতা দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ডিপেন্ড করে তোমরা কতটুকু গ্রেভি খাইবা। পেঁয়াজ বাটাটা ভালোভাবে ভাজার পরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম জাস্ট কালারের লেগা। আর আমি আজকে তাড়াতাড়ি কইতাছি কারণ ভিডিওটা নাইলে অনেক বড় হয়ে যাবে। গাইসের ঘরে গাইস, এখানে আদা রসুনটা ভালোভাবে ভাজার পরে আমি এখানে দিয়ে দিমু হইলো ওই যে পেস্টটা যেটা বানা রাখছিলাম ওইটা। তারপরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এখানে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিব রোস্টের মশলা। রোস্টের এই মশলাটা আমার আম্মু বাসায় বানাইছে, আর আজকের রেসিপিটা কিন্তু পুরাটাই আমার আম্মুর কাছ থেকে শেখা। ওই যে জয়ফল জয়ত্রী কি কি জানি আছে না, ওগুলোর গুঁড়া করে তারপর বানাইছে। তোমরা চাইলে ওই যে রাঁধুনি মিক্সের যে রোস্টের মশলাটা থাকে ওইটা থেকে দিবার পারো। 2 চামচ রোস্টের মশলা দেওয়ার পরে আমি এখানে একটুখানি পানি দিয়ে ভালোভাবে কষা নিমু। আমি তোমরা এত সুন্দর করে বুঝাই, মানে আমার মনে হইতাছে আমি তোমরা কোচিং করাই, তোমরা আমার কাছে পড়ো, সুন্দর করে অঙ্কমঙ্ক বুঝা দিতেছি। কি একটা অবস্থা, টিউশন ফি ছাড়াই তোমরা ক্লাস লইতাছি আমি। মানে বুঝো আমি কতটা জনদরদি। বাচ্চারা মনোযোগ দিয়ে শুনো। তো এখানে আমি এই যে সুন্দর করে মশলাটা কষা মশা নিয়ে রোস্ট যে পিস গুলা ছিল ওগুলা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখি করার মতো জায়গা হইতাছে না।